হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। গুড মর্নিং সকলকে। মহাদেবের কৃপায় সবার দিনটা আজকে খুব ভালো কাটুক। হর হর মহাদেব। চলো আজকে এই ভাইব নিয়ে আজকের দিনটাকে শুরু করা যাক। সকালে ঘুম ভাঙার পর আমার প্রথম প্রায়োরিটি হলো চা। আমার ফার্স্ট নিড হলো চা। চা ছাড়া দিনটা আমি স্টার্ট করতে পারি না, তাই সকালে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে বিকেল 5টা কি 6টা বাজে। যাই হোক, ওয়েদার যেমনই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি চায়ের সাথে কিছু একটা খাবো, কারণ জানি না কেন ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আমি এমনিতে সাধারণত চায়ের সাথে কিছু খাই না, শুধু চাটাই খাই, কিন্তু আজকে একটু চিড়ে ভাজা নিয়েছিলাম অল্প করে। এটাই আমার ব্রেকফাস্ট। দেন সকালে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, রং এদিকে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বলে বায়না করছিল। এখন এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। যাই হোক, বাইরে বৃষ্টি পড়লে আমাদের কাজ তো আমাদের চালিয়ে যেতেই হয়। তো সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটু ফেস প্যাক বানাতে বসেছিলাম। আর এই ফেস প্যাক বলতে এতে কী কী দেওয়া আছে সেটা আমি পরে জানাবো, তবে যেটা বলার সেটা বলি। কখনোই যদি তোমরা বেসনটাকে ডেইলি ইউজ করো, তাহলে কিন্তু এরকম পাতলা পেস্ট বানাবে, তা নাহলে তোমাদের স্কিনটাকে ড্রাই করে দেবে। আর যাদের আমার মতো পিগমেন্টেশন রয়েছে, এটা কিন্তু তাদের জন্য খুব ভালো রেজাল্ট। ইউটিউবের রিয়াঙ্কাদের ভিডিও দেখতে দেখতে লাঞ্চ সেরে এই বসছি আমি। আমার লাঞ্চ করতে এরকমই দেরি হয়ে যায়, তো ভাবছি এখন কি করব, কারণ যোগা ক্লাস আছে 5টা থেকে, ওখানে যাবো না আমার যেটা প্রফেশন সেটা নিয়ে বসবো। দেখা ধুনোর গন্ধর সাথে বৃষ্টির গন্ধ মিশে একদম একাকার। আর এই গন্ধটা কার কার ভালো লাগে? বৃষ্টির ফোঁটা যখন মাটিতে প্রথম এসে পড়ে, সেই যে গন্ধটা, উফ, সেটা আর বলার মতো না। যাই হোক, কালকে বৃহস্পতিবার ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার কারণে ধুনো দিতে পারিনি। তাই ভাবলাম আজ একটু দিই। আর এখন বাজে ওই কটা হবে, 6:30 হবে। রং ঘুম থেকে উঠে পড়েছে, ওর ঠাম্মি ওকে সামলাচ্ছে, এই ফাঁকে আমি সন্ধে দিচ্ছিলাম। সন্ধে দিতে দিতে ভাবলাম একটু ধুনো দেখিয়ে দিই। আর এই যে ধুনো দিচ্ছি, এই ধুনোর গন্ধ বা বৃষ্টির গন্ধ যাই হোক বললেই আমার একজনের কথা মনে পড়ে, আমার বান্ধবী প্রীতি। ওর কিন্তু কেরোসিন তেলের গন্ধ মারাত্মক ভালো লাগে। মানে ও বলে, আমি কেরোসিন তেলের গন্ধ শুকলে আমার মনে হয় আমি একটু খেয়ে নিই। মানে এতটাই, কী আর বলবো। যাই হোক, ও যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। আর ধুনো দিয়ে দিয়েছি। উঠোনে তো নামতে পারবো না, বৃষ্টি পড়ছে, যার কারণে নিচে মা তুলসী আছে, তুলসী দেবীকে ওপর থেকেই দেখিয়ে দিলাম, কারণ কাছাকাছি যাই না ধুনো নিয়ে। পাশে মা মনসা রয়েছে, দূর থেকেই দেখাই, কিন্তু আজকে আবার একদম দূর থেকে হয়ে গেছে, মানে লবি থেকে। যাই হোক, তারপর ঘরে চারিদিকে বাড়িতে ধুনো দেখিয়ে দিয়ে এখন রঙকে খাইয়ে দিয়েছি। এবার ওকে একটু ঘুম পাড়াবো। ব্যাস, আজকে এই পর্যন্তই। টাটা।